নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তা বন্ধুগণ, আজকের প্রতিবেদনটি শুরু করার আগে একটা প্রশ্ন: মানুষের ওপর যদি অমানবিক অত্যাচার চলে, সেগুলো কি সত্যি আমরা চুপচাপ দেখে যাব? বাংলাদেশে ইসকনের ওপর যে নজিরবিহীন হামলার ঘটনা সামনে এসেছে, তা শুধু প্রতিবেশী দেশের নয়, পুরো বিশ্বের মানবাধিকার ইতিহাসে একটা ভয়ঙ্কর ছবি। বিনা বিচারে সন্ন্যাসী আটক, উগ্রবাদীদের উন্মাত্ততা আর ইসকনকে বারবার নিশানায় রাখা হচ্ছে। বাংলাদেশে এক নিরস্ত বৈষ্ণব সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে বিনা বিচারে জেলে রাখা হয়েছে। তাই এখানে প্রশ্ন উঠছে, সন্ন্যাসীর অপরাধটা কি? তথ্য কি বলছে? তথ্য বলছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে তিনি আওয়াজ তুলেছিলেন, আর সেই কারণেই তাকে উগ্র মৌলবাদীরা প্রকাশ্যে হত্যার হুমকি পর্যন্ত দেয়। তার ঘটনাটা এখানেই থেমে নেই। আদালতে তার পক্ষে দাঁড়ানো এক আইনজীবীকে এতটাই মারধর করা হয় যে তাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়। ফলে জামিন শুনানির দিনও কেউ সাহস করে আদালতে তার হয়ে দাঁড়াতে পারেনি। ভাবতে পারছেন? এমন ঘটনা গণতান্ত্রিক ইতিহাসে লজ্জাজনক। তা এখানে প্রশ্ন, ইসকনকে আরও বারবার আক্রমণ করা হচ্ছে। তা বিশ্লেষকরা কি বলছেন? তারা বলছেন ইসকন একটি বড় আন্তর্জাতিক সংগঠন। বাংলাদেশে তাদের উপস্থিতি থাকলে বাংলাদেশের হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যা বাংলাদেশের মৌলবাদীদের একদম পছন্দ নয়। দ্বিতীয় যে কারণটা তারা কি বলছে, ইসকন থাকলে সংখ্যালঘুদের জোর করে ধর্মান্তরিত করার যে প্রক্রিয়া, সেটা কঠিন হয়ে পড়ছে। আমরা অতীতে দেখেছি কিভাবে গায়ের জোরে সংখ্যালঘু হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করা হয়েছে, সেটা ইসকন থাকলে প্রবলভাবে বাধা পড়ছে। তৃতীয়ত, বাংলাদেশে বহু প্রাচীন হিন্দু মন্দির রয়েছে, এগুলো মৌলবাদীরা জোর করে দখল করতে চাইছে, আর এগুলো রক্ষায় ইসকন সবসময় সক্রিয়। তাই ইসকনকে দুর্বল করলে মন্দির দখল সহজ হয়। তাই সব মিলিয়ে উগ্রবাদীদের কাছে ইসকন একটি বড় বাধা। তা বন্ধুগণ, ইসকনের ওপর হামলা এই প্রথম না, এর আগে অনেকবার হামলা হয়েছে। 2008 সালে ঢাকার রথযাত্রায় হামলা হয়েছে। 2009 সালে চট্টগ্রামে ইসকনের অনাথ আশ্রমে আক্রমণ হয়েছে। 2015 সালে দিনাজপুরের ইসকন মন্দিরে সন্ন্যাসীদের আক্রমণ করা হয়েছে। 2016 সালে সিলেটের ইসকন মন্দিরে হামলা ও লুট হয়েছে। আর প্রতিটা আক্রমণের লক্ষ্য শান্তিপ্রিয় একটি ধর্মীয় সংগঠনকে ভয় দেখানো। বাংলাদেশের কিছু মহল অবশ্য ইসকনকে অভিযুক্ত করছে, কিন্তু বিশ্বের কাছে ইসকনের কাজ পরিষ্কার। 50,000-এর বেশি কেন্দ্র রয়েছে, 600 বেশি স্বনির্ভর প্রকল্প রয়েছে, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের খাবার বিতরণ করে। ফুড ফর লাইফ বিশ্বের বৃহত্তম বিনামূল্যে খাদ্যদান প্রকল্প, আদিবাসীদের জন্য স্কুল, হাসপাতাল, অনেক কিছু এরা করেছে। সমাজে শিক্ষা, মানবতা এবং অহিংসার প্রচার এরা করে থাকে। তবে একটা কথা জেনে রাখা দরকার, ইসকন কখনোই অস্ত্র তুলে ধর্মপ্রচার করে না। তত্ত্ব কি বলছে? বাংলাদেশের উগ্র মৌলবাদী গোষ্ঠী বর্তমানে ব্যাপকভাবে সক্রিয় এবং সরকারের নিয়ন্ত্রণ তাদের ওপর খুবই দুর্বল। একবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শান্তি সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন, তবে পরিস্থিতি কতটা বদলাবে তা খুবই বলা মুশকিল। এদিকে বাংলাদেশ জুড়ে কী চলছে? হিন্দুদের ওপর হামলা, লুটপাট, বাড়ি ভাঙচুর এবং এইসব ঘটনায় আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করছে। এই রিপোর্ট কোনো ধর্মের বিরুদ্ধে নয়, উগ্রবাদ সে যে ধর্মেই থাকুক, মানবতার বিরুদ্ধে। বাংলাদেশেও বহু মানুষ আছেন যারা মানবতার পক্ষে দাঁড়াচ্ছেন, কিন্তু উগ্রবাদে যারা সমর্থন করেন, ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না। তা বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।